হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ২টা রেসিপি নিয়ে আসলাম। ছোট মাছের, একটা হচ্ছে চাপিলা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি, আর একটা হচ্ছে শুধু গুঁড়া মাছ দিয়ে একটা ঝোল। এই দেখুন, এটা হচ্ছে আমার রান্নাঘর। এই যে আমার রান্নাঘরের সব কিছু আমি সব রেডি করে ফেলেছি। আপনাদেরকে একে একে আমি সব দেখাচ্ছি। প্রথমে মাছগুলো দেখাই। এই দেখেন চাপিলা মাছগুলো দেখছেন, আর এই যে হচ্ছে ছোট মাছগুলো, এগুলো একটু কমই আছে। এগুলো দিয়ে শুধু একটু ভুনা করব। এই দেখুন, প্রথমে বেগুন কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, আর আলু একটু কুচি কুচি করে কেটে রেখেছি, আর ধনেপাতা কুচি, আর রসুন বাটা, আর রাঁধুনি সজ বাটা, আর যেটাকে সব অনেকে খাটায় সজও বলে, আর হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, এগুলোই। আর তেল তো লাগবেই। এটা প্রথমে আমি উনুনে জালটা ধরিয়ে নিই। এই দেখুন, জালটা ধরিয়ে কড়াইটা বসিয়ে ফেলেছি। এবার একটা বাটিতে আমি মাছগুলো নিয়ে নেব। মাছগুলো নিয়ে মাছকে আগে একটু হালকা একটু ভেজে নেব মাছগুলো। তাই একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো বেশি ভাজবো না, একটু ভাজবো। এবার একটু ভালো করে মেখে নেব। ওইদিকে কড়াইটা বসেছি, কড়াইটা গরম হতে থাক। আর এদিকে আপনারা আমার ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। এই দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। এখন কড়াইতে গরম তেল দিয়ে এবার আমরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো বেশি ভাজবো না, হালকা হালকা একটু ভেজে নেব। হালকা হালকা একটু ভেজে নামিয়ে নেব। এই যে মাছ ভাজা শেষ। এবার আমি মাছগুলো নামিয়ে নিলাম। মাছগুলো নামিয়ে ওই তেলেই আমি আলুগুলো একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। আর আপনারা কে কী রান্না দেখতে চান আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকতে, আপনাদেরকে রান্না করে দেখাতে। এখন আলুগুলো একটু ভেজে নিলাম। ভেজে এই যে ভাজা শেষ। এবার আলুগুলো একটু নামিয়ে নিলাম। আলুগুলো নামিয়ে ওই তেলেই আমি এখন বেগুনটা ভেজে নেব। সেম আলুর মতোই বেগুনটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। একটু কড়া করেই ভাজবো। এই দেখুন, একটু তেল কম হয়েছে তাই আমি একটু তেল দিয়ে দিলাম। একটু ভালো করে লাল লাল করে ভাজবো। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, দেখছে। এবার আমি বেগুনটা ভাজা শেষ। এবার আমি বেগুনটা নামিয়ে নিব। বেগুনটা নামিয়ে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিব। ওই তেলে আমি ফোড়ন দেবো, আর অন্য আলাদা কোনো তেল দেব না আমি। এই যে এই তেলে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে এবার একটু ভালো করে লাল লাল করে ভাজবো পেঁয়াজ কুচিটা। ভেজে তারপর আমি ওই তেলেই আমি মশলা দিয়ে দেব। একটু লাল লাল করে ভাজবো, পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়। এই দেখুন, একটু লাল লাল করে এই যে পেঁয়াজটা ভাজা হয়েছে লাল লাল করে। এবার ওই তেলে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এতে মশলা দিয়ে দেব। প্রথমে হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে তারপর এতে শুকনো লঙ্কার গুঁড়ো একটু কমই দেবো। আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি দেবো। ছোটো মাছের তরকারিতে কিন্তু কাঁচা লঙ্কার বেশিটা একটু মানায়। শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলেই ভালো, কাঁচা লঙ্কা দিলে একটু বেশি ভালো হয়। এবার শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। এতে এবার আমি বেগুনটাও দিয়ে দেবো আর আলুটাও দিয়ে দেবো। যে ভেজে রেখেছিলাম ওই দুটোই দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি একটু এতে জল দেব। এই যে আমার কষানো শেষ। এবার এতে আমি ঝোল দিয়ে দেব। এই যে ঝোল দিয়ে দিলাম। আর একটু ঝোল দেব, কারণ ছোটো মাছ তো, মাছটা একটু সেদ্ধ হবে, তাই একটু জল দিয়ে দেব। হ্যাঁ, এবার জল দিয়ে দিলাম। এবার এতে আমি টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে দিব। টমেটোটাও সেদ্ধ হোক, বেগুনটা আলুটাও একটু সেদ্ধ হোক। এই দেখুন, খুব সুন্দর একটা কালার এসেছে, কিন্তু অনেক ধোয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে না। এবার কিন্তু এতে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম। আর ওই যে রাঁধুনি সজ বলে, ওই রাঁধুনি সজ বা খাটাই সজ যেটাই বলে, ওইটা দিয়ে দিব। বেশি দেব না, অল্প অল্প একটু একটু করে দেব।
একটু দিয়ে একটু নেড়ে চেড়ে ওই তরকারিতে এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি কিন্তু বেশি নাড়াচাড়া করব না, একটু অল্প নাড়াচাড়া করব, নয়তো কিন্তু মাছগুলো ভেঙে যাবে। ওই মাছগুলো দিয়ে একটু নাড়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। এই যে ঢাকনা তুলে দেখুন আমার কিন্তু তরকারি কিন্তু একদম কমপ্লিট রান্না। এবার এতে একটু অল্প এতে শুধু অল্প একটু ধনেপাতা কুচি দেব। এই দেখুন ধনেপাতা কুচি দিয়ে এখন শুধু এটা নামিয়ে ফেলবো। এই যে দেখুন, আর সবাই মিলে আমার ভিডিওতে যদি ভালো লাগে একটু কমেন্ট করবেন, আর সবাই মিলে বলবেন কে কী রান্না দেখতে চান আমাকে বলে দেবেন কমেন্ট করে। আমি চেষ্টা করব আপনাদেরকে ওইসব রান্না করার জন্য। এই দেখুন এখন আমি দ্বিতীয় রান্নাটা রান্না করব, ছোট মাছের তরকারি। এই দেখুন ছোট মাছ কড়াই বসে দিলাম, এখানে নুন দিয়ে দেব, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার মাছগুলো একটু মেখে নিব, লঙ্কা গুঁড়ো। এবার কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দেব, আর ওই যে খাটাই সস বলে রাঁধুনি সস ওইটা দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে এটা আমি একটু ভালো করে মেখে নেব। মেখে আমি কিছুক্ষণ রেখে দেব সাইড করে 2 মিনিটের মতো। এবার রেখে দিয়ে এবার আমি কড়াইতে চলে যাব। এদিকে কড়াইটা গরম হচ্ছে। এবার কড়াইতে আমি একটু তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। তেলও আমি একটু অল্পই দিলাম, কারণ মাছও তো অল্প, তাই তেলও একটু অল্পই দেব। এবার এতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হতে দেব। এবার পেঁয়াজ কুচিতে আমি অল্প একটু নুন দিয়ে দেবো, ওইখানে তো মাছে তো নুন দেওয়াই আছে। এবার এতে দেবো শুধু একটু পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য। আর পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু পেঁয়াজটা একটু ঢেকে দেব, যাতে পেঁয়াজটা একটু সেদ্ধ হয়। পেঁয়াজটাকে একটু ঢেকে দিলাম, একটু 2 মিনিট পেঁয়াজটা ঢেকে। এই দেখুন ঢাকনা তুলে, এই দেখুন পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা নেড়ে এবার ওই পেঁয়াজের উপরেই কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করব না, নয়তো মাছগুলো একটু ভেঙে যাবে। এবার একটু ছড়িয়ে এবার ঢাকা দিয়ে একটু রেখে দিব 2 মিনিটের জন্য। এই যে ঢাকা তুলে আমি কিন্তু মাঝখান দিয়ে ঢাকা তুলে ঝোল দিয়ে দিয়েছি আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এটা ভিডিও করতে আমি ভুলে গেছি। এবার আমি শুধু এটা নামিয়ে নেব। এই দেখেন খুব সুন্দর হয়েছে। আপনার বাসায় সবাই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।